একটা ভিডিও দেখছিলাম, কাডা আকাডা নাউজুবিল্লাহ, মানে এই শব্দগুলো বলা ঠিক না, মানে কার কাটা হয়েছে আর কার কাটা হয়নি, এইগুলোর মাধ্যমে আপনারা আজকে দেশকে বিভাজন করার চেষ্টা করছেন। ভাই, মুরব্বী, ভাতিজা, আপনি যেই হন না কেন, আপনার এইসব আচরণ বাদ দেন। দেখেন, এগুলো আমরা একাত্তরে ফেলে আসছি, এগুলো আমরা অনেক আগে ফেলে আসছি যে আপনি একজন একটা গোষ্ঠীকে চেক করে তাদেরকে বলবেন যে আপনি মুসলমান, আপনি হিন্দু, আপনি ওইটা, আপনি বৌদ্ধ, আপনি খ্রিস্টান। ভাই, এইটা এখনকার সময় চলবে না। আর যদি আপনি এটা করেন তাহলে দুর্ভোগ টেনে নিয়ে আসছেন। দেখেন, আমি পাকিস্তানি আমার অনেক বন্ধু আছে, তাদেরকে জিজ্ঞেস করতাম যে দেখ ভাই, তোদের দেশে তো প্রত্যেক দিনই মসজিদে বোমা ফোটে, এটা হয় ওটা হয়, তোরা আসলে এটা কিভাবে দেখিস? বলে কই, এটা তো আসলে স্বাভাবিক, এটা এটা নর্মাল, এটা 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 আসলে খুব একটা বড় কিছু না, এর মধ্যে আমরা ভালো আছি, আমাদের তো কোনো সমস্যা নাই। তুই যেগুলো দেখিস এগুলো মানে আমার এরিয়ায় না, অন্য এরিয়ায়, অন্য এরিয়ায় না, কুয়েটায়, কুয়েটায় না মুয়েটায় এক জায়গায় আছে। তা এখন কথা হচ্ছে যে আসলে তারা অভ্যস্ত হয়ে গেছে। তাই আমাদেরও মনে হয়েছে আমরা আপনার সাথে যে এই বাংলাদেশে যেগুলো হচ্ছে না এখন, এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। এটাই হচ্ছে বড় বিপদ। আমরা যদি ধীরে ধীরে এই আহ, যে জিনিসগুলো আসলে হওয়ার কথা না সমাজে, সেই জিনিসগুলো হচ্ছে এবং আমরা সেটাকে মুখ বুজে মেনে নিচ্ছি, সয়ে যাচ্ছি, এবং একটা সময় এর চেয়ে আরো বড় কিছু হবে, সেগুলোও সয়ে যাব। এই সয়ে যাওয়ার ব্যাপারটা হলো কি আমাদের জন্য বিপদ। এই সয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের জন্য হয়তো ভালো হবে, আমরা এটার মধ্যেই থাকবো, কারণ অনেকেই তো দেশের বাইরে যাওয়া সম্ভব না। কিন্তু বাইরের দেশের মানুষগুলো একসময় পাকিস্তানের মতো ট্যাগ লাগিয়ে বসে থাকবে। আমরা তো বাইরে থাকি, আমরা জানি যে একটা পাকিস্তানের পাসপোর্ট, একটা বাংলাদেশের পাসপোর্ট এক জায়গায় রাখা হলে কোনটার দাম বেশি। এমন সব দেশ রয়েছে যে পাকিস্তানের ভিসা পেতে হলে আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়, অথবা অনেক দেশে যারা পাকিস্তানের ভিসা পাওয়াটাই অনেকটা ডিফিকাল্ট। তাই এই জিনিসগুলো আপনারা যারা বুঝেন না তাদের জন্য নয়, আপনারা যারা বুঝেন তাদের জন্য প্লিজ এই ব্যাপারগুলোকে আপনার প্রশ্রয় দিয়েন না, কারণ এইগুলো যতই প্রশ্রয় দিবেন ততই আমাদের জন্য দুঃসংবাদ। হ্যাঁ, এটা সত্য যে আগামী 10-15 বছর আমাদের এর মধ্যে দিয়েই যেতে হবে, কারণ একটা সময় যেমন ফ্যাসিজম আমাদের ভিতরে তৈরি হয়েছিল ধীরে ধীরে, আমাদের রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, প্রশাসনের ভিতরে, তেমনিভাবে এই যে একটা হয়তো বা ফ্যানাটিক, আমি শব্দটা বলবো না, মানে এক ধরনের আরও কত পরিশালিত শব্দ বলা উচিত সেটা আপনারা বুঝে নেন, যে আমি আরও একটু সফট শব্দ ব্যবহার করতে চাচ্ছি। এই যে ফ্যাসিজমটা না ধীরে ধীরে আমাদের ভিতরে অভ্যস্ত হয়ে যাবে, আমরা দীর্ঘদিন ধরে এটা ধারণ করব, আর করলে পরে আরেক ধরনের যে ফ্যাসিজমের মাত্রা সেটা আমরা দেখতে পারবো। একটা ছিল অভ্যন্তরীণ